আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আমি টুগেদার টেলসের ফাহমিদা মিমি। আসলে ভিডিওগুলোতে স্মৃতির পাতায় থেকে যাবে, তাই নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে। আমরা কি করছি না করছি, কোথায় যাচ্ছি, এগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাই কি হয় বলুন? তাই তো আমরা শনিবার দিন একটু শপিংয়ে বের হয়েছিলাম, আপনাদেরকে নিয়ে আমাদের শপিংয়ে যাওয়া। তো বাসা থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে চারজনেই শপিংয়ে গেলাম মিরপুর একে। যে আমরা পাঞ্জাবি দেখা শুরু করলাম। এখানে পাঞ্জাবি দেখে আমার ছেলেদের খুব একটা পাঞ্জাবি পছন্দ হচ্ছিল না। ওরা যেরকম চাচ্ছে সেরকম ওদের পছন্দ মতন পাঞ্জাবি দিতে পারতেছে না, যার জন্যে উনি হাসছিলেন। তারপরে ওর বাবাকে আমি বললাম, পড়ো, দেখতে অনেক সময় দেখতে ভালো লাগে না, পড়লে যদি ভালো লাগে। কিন্তু ওর বাবার ট্রায়াল দেওয়ার পরও ওদের পছন্দ হয়নি। আমি তারপরে ওদের চিন্তা বাদ দিয়ে আমি ভাবলাম যে আমার আব্বার জন্য যেহেতু পাঞ্জাবি কিনবো সেটাই দেখি। তো সুতির পাঞ্জাবি, যেহেতু গরম, সুতির পাঞ্জাবি সাদার বিকল্প নেই। তো সাদার মধ্যে সাদার কাজ করা পাঞ্জাবি বিভিন্ন রকম আমি দেখতে শুরু করলাম। ওখান থেকে একটা পাঞ্জাবি আমি আমার আব্বার জন্যে পছন্দ করলাম। সবগুলো পাঞ্জাবি সাদা খুব ভালো ছিল এবং অন্যান্য পাঞ্জাবিগুলোও দেখতে লাগলাম। তারপরে আমার কাজিনের জন্যে দুটো পাঞ্জাবি কিনে সে পাঞ্জাবির দোকান থেকে আমরা বের হয়ে শাড়ির দোকানে গেলাম। এই শাড়ির দোকানটা আমার খুব পরিচিত এবং অনেক কালেকশান ভালো। ছোট হলেও দোকানটাতে ভরপুর কালেকশান থাকে। তো বিভিন্ন রকম শাড়ি উনি দেখালো। সব শাড়ি তো আর দেখাতে পারলাম না। তো এখানে কয়েকটা কালারফুল উনি শাড়ি দেখালো, বেশ চওড়া পাড়ের টাঙ্গাইলের শাড়ি। আম্মুর জন্য আবার আমার সুতির শাড়ি কেনার ইচ্ছা, সেটাই আমি তাকে বলাতে এবং চিকন পাড় বলাতে উনি অন্য শাড়িও দেখালো। সেখান থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি আমি আমার আম্মার জন্য পছন্দ করলাম, আর একটা জলপাইয়ের সিদ্ধ কালারটা যেরকম আসলে ওরকম একটা শাড়ি আমার খালার জন্য পছন্দ করে নিয়ে বের হয়ে আমরা স্যান্ডেলের দোকানে গেলাম। কারণ পাঞ্জাবির সাথে স্যান্ডেল পরতেই হবে, পাঞ্জাবি কেনা হোক না হোক স্যান্ডেল তো আগে কেনা যায়। তো সময় নষ্ট না করে সেজন্য আমরা স্যান্ডেল কেনা শুরু করলাম। ওরা কয়েকটা দোকান ঘুরে ফিরে দেখে স্যান্ডেল কেনার পরে চললো মানি ব্যাগ কিনতে। কারণ ছালামি কোথায় রাখবে, পকেটে তো আর রাখা যাবে না, সেই জন্যে মানি ব্যাগ কিনলো। মানি ব্যাগ কেনার পরে আমরা আরও কয়েকটা পাঞ্জাবির দোকানে ঘুরলাম, কিন্তু আমাদের আসলে একবারে মনটা হয়ে গিয়েছিল, ভালো লাগছিল না। তারপরে আমরা লারিবে গেলাম। লারিবে যে এত ভিড়, আর আমরা মোটামুটি বেশ টাইম স্পেন্ড করে ফেলেছি, ভালো লাগছিল না। তারপরে একটু আড়ংয়ে ঢুকে সাথে সাথে বের হয়ে আসছি, কারণ আড়ংয়ে পা ফেলার মতন জায়গা ছিল না। ওখান থেকে রাস্তা ক্রস করে আমরা একটু সেলরে ঢুকলাম। সেলরে ঢুকে একটু ভালো লেগেছিল। এখানে পাঞ্জাবির কালেকশনও খুব সুন্দর ছিল। কয়েকটা পাঞ্জাবি আমরা দেখে ডিসিশন নিচ্ছিলাম যে আসলে কোনটা নেওয়া উচিত। এর মধ্যে আমার ছেলের মিস ফোন দেওয়াতে যে ওর মিস চলে যেতে বলেছে পড়ার জন্যে, আমরা ওখান থেকে চট করে বের হয়ে গেলাম। ভিডিওটি সেদিন আর পাঞ্জাবি কেনা হলো না। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইকস, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।